জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন, ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন, ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলিত হল বাঁশুড়িতলা প্রাঙ্গণে। প্রত্যেকে যারা উপস্থিত হয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম কর্মসূচি জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসীর সহযোগিতায় স্বাধীনতা দিবসের এই পূর্ণ মুহূর্তে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করলেন জয়দীপ মহারাজ। সকলকে আমাদের সংগঠক মণ্ডলীর পক্ষ থেকে পরম পূজ্য জয়দীপ মহারাজ এবং এবারে জাতীয় সঙ্গীত সকলে মিলে পরিবেশন করবেন। মাইক লাগবে না, এমনি খালি গলা সাউন্ড কর। জনগণমন জয় হে ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চরবিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, জয় হে, জয় হে, জয় হে। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। হ্যালো হ্যালো, আমি মহারাজের কাছে নিবেদন করব আজকের এই পবিত্র মুহূর্তে আপনার দু চারটে শব্দ আমাদের অনুপ্রাণিত করুন, আমাদের আগামী দিনে চলার পথেও হয়ে উঠুন। আপনার অনুপ্রেরণা আমরা কামনা করছি। আসুন স্যার। বন্দে মাতরম। ৮০ বছর হচ্ছে, ৮০তে আমরা পদার্পণ করছি। সত্যি কথা বলতে কি, এইবার একটু একটু করে আমরা স্বাধীন হয়ে উঠছি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, সেটা আমাদের শেখানো হয়েছে স্বাধীনতা দিবস বলে, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর দিবস। মানে বস বা কোম্পানি একই রইল, শুধু সামনের মুখগুলো পাল্টে গেল। সাহেবদের জায়গায় আমরা আমাদের দিশি লোকেদেরকে সামনে পেলাম। এখনো তাই দেখি আমরা, পার্টি পাল্টে যায় কিন্তু একই জিনিস রয়ে যায়। তারপরে অনেকেই জানে না যে ভারত চীন যুদ্ধের আগে পর্যন্ত আমাদের সেনা বিভাগের যে ৩ জন প্রধান কর্তা, অর্থাৎ এয়ারফোর্স, ইনফেন্ট্রি আর নেভি, এই ৩ জন কর্তা তখনও সাহেব, তারা ব্রিটিশ। সুতরাং এক অর্থে তখন আমরা দাসত্ব করে যাচ্ছি। MI5
অর্থাৎ ব্রিটেনের মিলিটারি ইন্টেলিজেন্স, তাদের কাছে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারকে রিপোর্ট করতে হতো। এই অবস্থা চলতে চলতে সেই প্রধানমন্ত্রী কন্যা যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তখন মোটামুটি সোভিয়েত রাশিয়ার কোলে বসে থাকতে হতো আমাদের। আমাদের পার্লামেন্টের মধ্যেই প্রায় 35% যারা মন্ত্রী ছিলেন তারা সোভিয়েত রাশিয়ার স্পাই ছিলেন। এগুলো কিন্তু আমি কোনোটা আমার ব্যক্তিগত কথা বলছিলাম, এগুলো সমস্ত তথ্য সেগুলো। লাল বাহাদুর শাস্ত্রীকে তাসখানে মেরে ফেলা হলো, শুধু আমরা তখনও পুরোপুরি স্বাধীন একেবারেই নয়। তারপরে সোভিয়েত রাশিয়ার যুগ যখন কেটে গেল, আমরা আস্তে আস্তে এক ধরনের মার্কিন দাসত্ব করতে আরম্ভ করলাম। অর্থাৎ যা কিছু সব আমেরিকার ভালো, ওদেরকে নকল করতে হবে। ওদের হলিউড, ওদের খাওয়া দাওয়া, ওদের চলন বলন, ওদের জামা কাপড়, ওরাই সভ্য, আমরাই অসভ্য, ইত্যাদি ইত্যাদি করতে করতে অবশেষে আজকে দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা আমাদের পায়ের তলায় জমিটা খুঁজে পাচ্ছি। একটু আগেই যে বিবেকানন্দের বাণী আমরা শুনছিলাম, যে ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, অন্য কোথাও আমার স্বর্গ নয়, কোনো ইউরোপ নয়, কোনো বিদেশ নয়, কোনো ঠান্ডা জায়গা নয়। কেন? সেটাও জানতে হবে। সেটা আমরা জানতে পারছি। আমাদের ইতিহাস যে কত মহান, আমাদের সভ্যতা যে কত প্রাচীন, অবশেষে আমরা জানতে পারছি। এবং তখন সত্যি সত্যি আমাদের মনে হচ্ছে যে আমরা এক মহান জাতি, মহান সভ্যতার উত্তরসূরি, এবং আমরা যেন তার যোগ্য হয়ে উঠতে পারি। তাই এই শুভ লগ্নে সেই যোগ্য হয়ে ওঠার সাধনা চলুক, এই প্রার্থনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আজ ধন্যবাদ জানাতে গিয়ে আমরা সবাই কিন্তু ধন্য হয়ে গেলাম। মহারাজের যে অমৃত কথা এত অল্প সময়ে ব্যক্ত করা সম্ভব নয়। একদিনে তো আর স্বাধীনতা আসেনি, 200 বছর সময় লেগেছিল। সকলের কাছে আবেদন জানাবো, আমরা অঙ্গীকার করি পরস্পরের প্রতি ভালোবাসা, সততার মধ্যে দিয়ে সংস্কৃতিকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিন আমাদের চলার পথ সুগম হবে। ভালো কথা শুনলে ভালো কাজ করার পরিবেশ তৈরি হবে, এটা আমরা বিশ্বাস করি। তাই মনীষী স্মৃতি সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে পূজ্য পদে প্রণাম, ছোট আমাদের মায়েদের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই প্রভাতী অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ, নমস্কার।